Dear student, welcome to my YouTube channel Math Solver. आज আমরা সমাকলন বিদ্যার প্রথম চ্যাপ্টারটা যেটা শুরু করেছি তার অতি সংক্ষিপ্ত তথ্যধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। প্রথম নম্বর অঙ্ক দেখা আছে তোমাদের, প্রমাণ করো যে ইন্টিগ্রেশন অফ a to the power x dx সমান a to the power x by log a যখন বেস e প্লাস c, যেখানে a greater than 0 এবং c একটি ধ্রুবক এবং তার সঙ্গে দেওয়া আছে a যদি 1 হয় তাহলে সূত্রটি সত্য হবে সেটা তোমাকে দেখাতে হবে। এখন আমরা এই সূত্র প্রমাণ করব মানে সংজ্ঞার সাহায্যে তোমাকে সূত্র প্রমাণ করতে হবে। এবং আমরা শিখেছি যে সংজ্ঞার সাহায্যে যখন সূত্র প্রমাণ করব তাহলে যেহেতু ইন্টিগ্রেশনকে আমরা ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করেছি, তাই কি করব না ইন্টিগ্রেশন করার পর যেটা পাবো মানে যেটা রেজাল্ট সেইটা ডেরিভেটিভ করার পর আমরা দেখব কি আসছে, তারপর সংজ্ঞা থেকে আমরা লিখে দেব। দেখো তাহলে কি করা যায়। তাহলে আমরা এখানে ডেরিভেটিভ করব কার না ddx অফ a to the power x by log a plus c এর। এটা সমান কত হবে, আমরা ডেরিভেটিভ করতে যাই, এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই log a, তার 1 বাই log a বের করে নিলাম, ddx অফ a to the power x প্লাস c এর ডেরিভেটিভ। এরপর ডেরিভেটিভ করি a to the power x এর ডেরিভেটিভ কি a to the power x log a প্লাস c এর জন্য 0, এটা 0টা লিখছি না। তাহলে এখানে a to the power log a কেটে যাচ্ছে সমান a to the power x। তাহলে এইটি ডেরিভেটিভ করার পর যদি আমরা এইটি পাই তাহলে এর ইন্টিগ্রেশন অবশ্যই এইটি হবে। তাহলে অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী a to the power x সমান a to the power x বাই log a। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই যখনই সূত্রের প্রমাণ করতে দেবে সংজ্ঞার সাহায্যে তখন আমরা যেটা রেজাল্ট পাবো সেইটার ডেরিভেটিভ দিয়ে শুরু করব এবং ডেরিভেটিভ করার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টেরই সমাকলন হবে যার ডেরিভেটিভ করেছিলাম সেইটা। আমরা একটা সংজ্ঞা থেকে শিখে ফেলেছি। এখন দেখো যদি a সমান 1 হয় তাহলে কি কন্ডিশন আছে। যদি a সমান 1 হয় তাহলে কি হবে, a to the power x, এই যে এই পোর্শনটা a to the power x by log a ছিল, তার মানে log 1। তাহলে a মানে কি ছিল 1 to the power x, এখানে 1 to the power x লিখতে পারো, 1 to the power x, এটা 1 to the power x, কিন্তু নিচটা 0, আমার মূল দেখানো হয়েছে নিচটা 0 হচ্ছে। তুমি যদি a to the power x এর কোনো অসুবিধা নেই, এই জায়গাটা 0 দেখাচ্ছ তাহলে এই জায়গাটা 0 হয়ে যাবে মানে অসংজ্ঞাত। তার মানে যখন 1 a সমান যখন 1 হবে অর্থাৎ 1 to the power x হবে তখন কিন্তু এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করা যাবে না, অর্থাৎ সূত্রটি সত্য হবে না। তাহলে a not equal to 1 সব সময় হবে। এরপর দেখো নেক্সট অঙ্ক, অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে তোমাকে সূত্র প্রমাণ করতে হবে। তাহলে sin mx dx সমান এটি, আমি কি বলেছি যেটি রেজাল্ট পাবো সেটি ডেরিভেটিভ করে শুরু করব। তাহলে ddx অফ মাইনাস cos mx বাই m প্লাস c সমান ডেরিভেটিভ করি 1 বাই m বাইরে বেরিয়ে গেল, ddx অফ cos mx প্লাস ddx অফ c, cos mx এর ডেরিভেটিভ জানি, সূত্র লিখলাম। এরপর আমরা সরল করে sin mx, অতএব সংজ্ঞার সাহায্যে sin mx এর ইন্টিগ্রেশন সমান মাইনাস cos mx বাই m। cos mx যদি করা হয় একইভাবে আমরা ধরে নেব ddx অফ sin mx বাই m, তার ডেরিভেটিভ করার পর আমরা রেজাল্ট পাচ্ছি cos mx, অতএব cos mx এর ইন্টিগ্রেশন সমান sin mx বাই m। একইভাবে দেখো sec স্কয়ার mx dx, এখানে কোনটা ধরবো, এই যে রেজাল্ট পেয়েছি এই যেটি প্রমাণ দেওয়া আছে সেটি ডেরিভেটিভ করতে শুরু করব। তাহলে ddx অফ tan mx বাই m প্লাস c এটি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করার পর আমার আসছে কি sec স্কয়ার mx। অতএব আমরা কি পাবো সংজ্ঞার সাহায্যে sec স্কয়ার mx dx সমান tan mx বাই m প্লাস c। cosec স্কয়ার mx একই নিয়ম, তোমরা নিজেরই করতে পারবে, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই, আমরা এগুলো একটু এগিয়ে যাই স্পিডে। sec mx tan mx কি আসছে sec mx বাই m, তাহলে sec mx বাই m সমান
এর ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে কি পাচ্ছি, আমরা পেলাম sec x এর ডেরিভেটিভ কি sec x tan x অথবা sec mx tan mx, আর mx এর জন্য m। আমরা চেইন রুল শিখেছি, sec mx এর ডেরিভেটিভ কি হয় sec mx tan mx, এবং mx এর জন্য m হয়, সেটা আগে লেখা আছে, ঠিক আছে, m কেটে গেল, তাহলে sec mx tan mx। অতএব সংজ্ঞার সাহায্যে sec mx tan mx এর ইন্টিগ্রেশন হচ্ছে sec mx বাই m। cosec mx cot mx এর ক্ষেত্রে একই, শুধু মাইনাসের একটা খেল আছে, ব্যাস। তাহলে আমাদের সংজ্ঞার সাহায্যে এগুলো কমপ্লিট হবে। তোমাদের সংজ্ঞার সাহায্যে অনেক সময় এগুলো পড়ে একটা নিয়ম একই, কোনো ঝামেলা নেই, যে রেজাল্টটা অ্যান্সার প্রমাণ করতে দেবে সেইটা থেকেই তোমরা ডেরিভেটিভ করতে শুরু করবে। আর সূত্র তোমাদের অলরেডি মুখস্থই থাকছে, যদি তোমাদের এই পাঁচটা নাও দিয়ে দেয়, শুধু যদি এইটুকুই দেয় যে সংজ্ঞার সাহায্যে এর সমাকলন নির্ণয় করো, সূত্র তোমরা জানো, সূত্র যে সূত্রে যে রেজাল্ট পাবে সেই রেজাল্ট থেকেই শুরু করো, ডেরিভেটিভ করে তারপর সংজ্ঞার সাহায্যে লিখে দিও। তাহলে দেখো এখানে তোমাদের আছে সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে ওয়াইকে এক্স এর অপেক্ষাভাবে প্রকাশ করো, মানে তোমাদের ওয়াই সমান নির্ণয় করতে হবে, যেখানে ডিওয়াই ডিএক্স এর মান দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের ওয়াই নির্ণয় করতে হবে, এবং সেটা সমাকলের সংজ্ঞার সাহায্যে। অর্থাৎ সমাকলের সংজ্ঞাটা আমরা একবার ইউজ করবো, তারপর সূত্র ব্যবহার করে আমরা করে যাব। দেখো কিভাবে, ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 2। আচ্ছা, আমরা জানি যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ সমান যদি দেওয়া থাকে, তাহলে যে ডেরিভেটিভ ফল যেটা পাবো তার ইন্টিগ্রেশন সমান সেই ফাংশনের ওয়াই এর মানটা। তাহলে এখান থেকে সমাকলের সংজ্ঞার সাহায্যে আমরা কি পেয়ে যাব, সমাকলের সংজ্ঞার সাহায্যে আমরা পাবো যে ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার প্লাস 2, এইটি। এইগুলো সংজ্ঞা ইউজ করে নিলাম। এরপর এর আমরা ইন্টিগ্রেশন করবো সিম্পল সূত্র প্রয়োগ করি, কোনো অসুবিধা নেই। তাহলে 3 জন্য রয়ে গেল বাইরে 3, যেহেতু কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের জন্য এক্স কিউ বাই 3, কারণ x টু দি পাওয়ার 2 প্লাস 1 আমরা সূত্র শিখেছি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান কি শিখেছি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, খুব কমন সূত্র। তাহলে x কিউ বাই 3 এবং 2x মানে x কনস্ট্যান্টের ডেরিভেটিভ ddx অফ, তাহলে ইন্টিগ্রেশন হয় x প্লাস c। এইগুলো আমাদের। এরপর একটা লাইন তোমরা সলভ করে নাও, এবং যেখানে c হচ্ছে অশূন্য সমাকল ধ্রুবক, এটা অবশ্যই লিখবে কিন্তু। নেক্সট দেখো, dy সমান দেওয়া আছে ax প্লাস b dx, তাহলে এটাকে আমাকে dy dx এর আকারে প্রথমে প্রকাশ করে নিই। তাহলে dy dx সমান এটি, অর্থাৎ ডেরিভেটিভ সমান যদি একটা মান পাওয়া যায় তাহলে তার ইন্টিগ্রেশন সমান y। তাহলে সমাকলের সংজ্ঞা অনুযায়ী y সমান ইন্টিগ্রেশন অফ x প্লাস b dx। এরপর আমরা x এর জন্য x স্কোয়ার বাই 2 কনস্ট্যান্টের dx এর ইন্টিগ্রেশন, আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে b dx, মানে কি bটা কনস্ট্যান্ট, dx এর ইন্টিগ্রেশন কি x, তাহলে bx এই দাঁড়াচ্ছে, তাহলে bx প্লাস c। তাহলে আমাদের যেখানে c হচ্ছে সমাকল ধ্রুবক। 10 এর দাগে দেখো, dy dx সমান দেওয়া আছে 2 sin 2x, তাহলে আমরা সমাকলের সংজ্ঞার সাহায্যে কি পাবো, y সমান ইন্টিগ্রেশন অফ 2 sin 2x, তাহলে 2টা বাইরে বেরিয়ে গেল, sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2, এরপর সরল করে নাও মাইনাস cos 2x প্লাস c। তাহলে এখানেও c হচ্ছে সমাকল ধ্রুবক। 11 এর দাগে দেখো, dy dx সমান দেওয়া আছে রুট x, দেওয়া আছে y সমান 3 যখন x সমান x। তাহলে এখানে আমাদের y এবং x এর মান দেওয়া আছে, এই কারণের জন্য যে c এর আপনার একটা পার্টিকুলার ভ্যালু পাবো। তাহলে dy dx সমান রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ। তাহলে dy dx আমরা গুণ করে লিখে নিলাম, dy সমান x টু দি হাফ dx। এরপর উভয়কে সমাকল করছি, তাহলে সমাকল dy সমান x টু দি হাফ dx, তাহলে dy এর জন্য y x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ মানে কি হাফ x টু দি পাওয়ার কি হবে, হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস c, এটা পেলাম। যেখানে সে সমাকল ধ্রুবক অবশ্যই লিখবে, তাহলে সরল করার পর পেলাম 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c। এখন কি দেওয়া আছে, y সমান 3 যখন x সমান
4, তাহলে y সমান 3 বসাবো, যখন x সমান আমরা 4 বসাবো। মানটা বসিয়ে নিই, তাহলে 3 সমান 2 এর 3, x টু দি পাওয়ার মানে 4 টু দি পাওয়ার 3 এর 2 প্লাস c। এখান থেকে আমরা সরল করে আমরা মান পেয়ে যাবো c এর, c সমান পেলাম -7 এর 3। অতএব আমরা এই যে সমীকরণ যেখানে এইখানে আমরা c এর ভ্যালুটা বসিয়ে দিলাম -7 এর 3, তাহলে এটি হচ্ছে নির্ণয় y এর ভ্যালু। এখন তাহলে আমাদের মান এরপর আমরা কমন নিয়ে করতে পারি। ঠিক আছে, নিচের প্রতিটি ক্ষেত্রেই x এর অপেক্ষকের সমাকলন x এর সাপেক্ষে সমাকলন নির্ণয় করো। যে ফাংশনগুলো দেওয়া থাকবে তাদের প্রত্যেকটা x এর সাপেক্ষে সমাকলন, যেমন ফাংশন থাকবে তার সাপেক্ষে সমাকল করবে। তোমাদের যদি কিছু বলা না থাকে তাহলে যেমন যার ফাংশন থাকবে, যে টি এর ফাংশন থেকে টি এর সাপেক্ষে করবে, y এর ফাংশন থেকে y সাপেক্ষে করবে, x এর থেকে সাপেক্ষে দিলে x এর সাপেক্ষে করবে। কিন্তু যদি কোনো একটা অন্য ফাংশন দিয়েও বললে তখন সেটা কিন্তু যার সাপেক্ষে বলবে বাদ দিয়ে বাকিটা কিন্তু কনস্ট্যান্ট হিসাবে সাধারণভাবে ট্রিট করা হয়। এবার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বিভিন্নভাবে বলা থাকবে, তোমরা সেভাবে এগিয়ে যাবে। এখানে দেখো x টু দি পাওয়ার 2 এর 3, অর্থাৎ x টু দি পাওয়ার 2 এর 3 ফাংশনটা ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে ইন্টিগ্রেশনের আকারে আমরা লিখে নিই, ইন্টিগ্রেশনের আমরা আকারে লিখে নিলে কি পাবো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3 এর 2 সরি 3 এর 2 নয় 2 এর 3 dx। এরপর আমরা x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করব, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এরপর জাস্ট সরল করে নাও, তাহলে 5 এর 3 বাই 5 এর 3 সমান 3 এর 5 x টু দি পাওয়ার 5 এর 3 প্লাস c। খুব সিম্পল অঙ্ক, কিন্তু সূত্র না মনে থাকলে খুব কঠিন অঙ্ক। 13 দাগে দেখো একই জিনিস, শুধুমাত্র ফাংশনগুলো একটু জটিল, আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হয়ে যাবে। যত আমরা এগিয়ে যাব তত কঠিনের দিকে যাবে, কিন্তু নিয়ম একই এবং খুবই সহজ, শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু বাড়বে। তাহলে x টু দি পাওয়ার কি আছে দেখো, এই ফাংশনটা তোমাদের এখানে আমি একবার ডাইরেক্ট করে নিচ্ছি। তো তোমাদের 2 বাই কত আছে, x টু দি পাওয়ার 3 তার চতুর্মূল, তার মানে 2 বাই কি আসছে x কিউব হোল টু দি পাওয়ার 1 এর 4, তার মানে সমান 2 বাই x টু দি পাওয়ার 3 এর 4, এটা উপরে এটা হলে -3 এর 4। ঠিক আছে, এরপর তোমরা কিন্তু এতগুলো স্টেপ না করে তোমরা সরাসরি এখানেও করে নেবে, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশন আমরা মুখোমুখি বুঝতে পারছো কি হবে, কয়েকটা ক্যালকুলেশন করলে আরো সুবিধা হবে। এরপর আমরা সূত্র প্রয়োগ করব, দুইটা কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম, x টু দি পাওয়ার -3 এর 4, তাহলে x টু দি পাওয়ার -3 এর 4 প্লাস 1 বাই -3 এর 4 প্লাস 1। এরপর আমাদের -3 এর 4 -3 মানে 1 বাই 4, এখানে 1 বাই 4, তাহলে x টু দি পাওয়ার 1 এর 4 বাই 1 এর 4 সমান সরল করার পর যেটা বের হচ্ছে 4 টা উপরে 8 x টু দি পাওয়ার 1 এর 4 প্লাস c, যেখানে c হচ্ছে শূন্য সমাকলন হলো। 14 দাগে দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস 5, এটা সিম্পল একবারে, শুধুমাত্র এখানে কোন ধর্ম প্রয়োগ হচ্ছে, যে যোগফলের বা বিয়োগফলের সমাকল, কতগুলো ফাংশনের যোগফল বা বিয়োগফলের সমাকল আলাদা আলাদাভাবে যোগফল বা বিয়োগফলের সমাকলের সঙ্গে সমান, এই ধর্ম এখানে প্রয়োগ করব। তাহলে বিয়োগফল দেওয়া আছে, এইটা একটা ইন্টিগ্রেশন, মাইনাস এর ইন্টিগ্রেশন প্লাস এর ইন্টিগ্রেশন, তাহলে তিনটি ইন্টিগ্রেশনের যোগফল বা বিয়োগফল প্রকাশ। এরপর আমরা সিম্পল x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করি, তাহলে আমাদের কাজ কমপ্লিট। c যখনই লিখবে c কি জিনিস সেটা উল্লেখ করে দেবে, তারপর সরল করে নিও। এরপর দেখো 15 দাগে অঙ্ক আছে তোমাদের, x মাইনাস 2 বাই x হোল টু দি পাওয়ার 3, এর একটি ঘন দেওয়া আছে, এর পরবর্তী ক্ষেত্রে আমরা অন্য নিয়ম শিখব। এখন আমরা যতটুকু নিয়ম শিখেছি, যারা অলরেডি অনেকটা এগিয়ে গেছো তারা এই ভিডিওগুলো স্কিপ করতে পারো, তা তোমাদের দেখার প্রয়োজন নেই। আর যারা নতুন ইন্টিগ্রেশন শুরু করেছো তারা অবশ্যই প্রথম ভিডিও থেকেই কন্টিনিউ ধীরে ধীরে এগিয়ে যাবে আমার সঙ্গে। তাহলে আমরা এখানে এটার হোল কিউবের সূত্র ভেঙে নিই, a মাইনাস b এর হোল কিউবের সূত্র কি, সেই সূত্র আমরা ভেঙে নিলাম। তাহলে কি হলো, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব তার dx। এরপর সরল করে সবগুলো উপরে নিয়ে আসে, x কিউব dx মাইনাস 3 দিয়ে 6
উপরে শুধু এক্স কাটছে এক্স ডিএক্স প্লাস 12 1 বাই এক্স কাটছে 1 বাই এক্স ডিএক্স মাইনাস 8 এক্স টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এক্স কিউ এর ইন্টিগ্রেশন আমরা জানি, এক্স এর ইন্টিগ্রেশন জানি, 1 বাই এক্স এর জানি লগ অফ মড এক্স, আবার এক্স টু দি পাওয়ার মাইনাস 3 এরও আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী করি। এখানে আমরা একটা নতুন সূত্র পেলাম এইটা, এগুলোতে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র সব প্রয়োগ হয়েছে। তারপরে সরল করে নিও, তোমাদের অ্যান্সার রেডি। 16 দাগে দেখো দুটি গুণফল আকারে আছে, গুণফলের তো কোনো ইন্টিগ্রেশনের সূত্র আমরা করিনি, সুতরাং গুণফলকে তোমাদের অবশ্যই আগে গুণ করে নিতে হবে ফাংশন দুটা। তাহলে গুণ দুটো করে নিলাম, গুণ করে আমরা একটা সিম্পল ফাংশন পেয়ে গেছি। তাহলে এই ফাংশনের ইন্টিগ্রেশন আমরা অলরেডি করে ফেলেছি, প্রত্যেকটা আলাদা করে ইন্টিগ্রেশনের সঙ্গে সমান। অতএব এরপর আমরা একটু করে এর সূত্র প্রয়োগ করে নিলাম, তাহলে আমাদের কাজ শেষ। তো দেখছো তো কত সহজ এবং সিম্পল, শুধুমাত্র একটাই সূত্র এখন আমরা ব্যবহার করছি, অনেকগুলো সূত্র শিখেছি, এখানে শিখলাম শুধু এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের প্রয়োগ কত করেছি। এরপর 17 দাগের অঙ্ক 1 বাই রুট এক্স প্লাস রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স তার হোল স্কোয়ার। এটা আছে, এখানে সরাসরি ইন্টিগ্রেশন তো এখন করা যাবে না, তাই আমরা এটাকে সরল করে নিই। তাহলে সরল করে নিই, আগে তোমরা হোল স্কোয়ারটা ভেঙে নাও। তাহলে এক্স রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স তার হোল স্কোয়ার ভেঙে নিলাম, রুট এক্স স্কোয়ার মানে এক্স প্লাস 2ab অর্থাৎ রুট এক্স বাই 1 বাই এক্স প্লাস 1 বাই রুট এক্স স্কোয়ার মানে এক্স। এরপর গুণ করে সরল করে নাও, তাহলে ভিতরে ঢুকে গেলে কি হচ্ছে, উপরে রুট এক্স স্কোয়ার মানে তো বাই রুট এক্স মানে শুধু রুট এক্স পড়ে থাকছে, এখানে রুট এক্স কেটে গেছে, তাহলে 1 বাই রুট এক্স শুধু পড়ে থাকছে এক্স রুট এক্স। এরপর আরও সরল করো, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, কারণ এখানে 1 আর এখানে 1/2 প্লাস 3/2, তাহলে হলো এক্স টু দি পাওয়ার উপরে উঠে গেছে মাইনাস 3/2। ঠিক আছে, এরপর আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করে নিই, এরপর সরল করে নিলাম, এই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আজ এই পর্যন্ত থাক, অনেকগুলো অঙ্ক হয়েছে, পরের দিন আমরা নেক্সট এবং এই অতি সংক্ষিপ্তগুলো শেষ করে নেব ঝট করে, তারপর আমরা সংক্ষিপ্ততে যাব, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে এগিয়ে যাব। যারা আমার সঙ্গে আছো তারা অবশ্যই, যদি তোমাদের পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা নতুন এই প্রথম ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য